আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই সহজে সুদ কষার অঙ্ক করব। এই সুদ কষার অঙ্কগুলোকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি। সুদ কষার অঙ্কগুলোকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সরল মুনাফা, আরেকটা কি চক্রবৃদ্ধি মুনাফা। আমরা সবাই জানি। আচ্ছা, প্রথমে আমি একটু বলে দিই যে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা এই দুটো আসলে কি রিপ্রেজেন্ট করে, এটা একটু বলে নেই, তারপরে আমরা অঙ্ক শুরু করে দিই। একেবারে খুবই সহজ প্রসেসে আজকে আমরা অঙ্কগুলো করে ফেলবো। প্রথমত আমি মনে করি যে আমার কাছে 500 টাকা আছে। এই 500 টাকা হচ্ছে আমার কাছে আসল বা মূলধন বলা হয় এটাকে। 500 টাকাটাই হচ্ছে আমার কাছে মূলধন বা আসল। এটার উপরে আমাকে 10% হারে সুদ দেওয়া হবে বা মুনাফা দেওয়া হবে 10% হারে। আচ্ছা, এই আসলের উপরে 10% হারে আমাকে মুনাফা দেওয়া হচ্ছে। তো 1 বছর পরে আমি যদি বলি বার্ষিক যদি 10% হারে আমাকে যদি মুনাফা দেয়, তার মানে 100 টাকায় আমাকে 10 টাকা দিবে। তার মানে অবভিয়াসলি 500 টাকায় কি 50 টাকা আমার মুনাফা আসবে। তাহলে 10% মুনাফা মানে আমার মুনাফা আসবে হচ্ছে 50 টাকা। কত টাকা আসবে? 100 টাকায় যদি 10 টাকা আসে, তার মানে 500 টাকায় 50 টাকা আসবে। তার মানে আমার 1 বছর পর আমার কাছে থাকবে 550 টাকা। সবাই আমরা বুঝতে পারছি আমি দুই পাশে কেন লিখছি? কারণ হচ্ছে এক পাশে আমি বুঝাবো সরল মুনাফার ক্ষেত্রে কি রকম হবে, আরেক পাশে বুঝাবো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কি হবে। তার মানে 1 বছর পরে সরল মুনাফার ক্ষেত্রেও আমি 550 টাকা পাবো, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রেও আমি 550 টাকাই পাবো 1 বছর পরে। এর পরের ঘটনাটা হচ্ছে একটু ডিফারেন্ট হয়ে যাবে। এর পরের ঘটনাটা দ্বিতীয় বছরে। এখন দ্বিতীয় বছর যখন আসছে, আমার কাছে 550 টাকা আছে। মানে আমার সুদ আছে 50 টাকা, আমি সুদ পেয়েছি 50 টাকা, আর আসল হচ্ছে 500 টাকা। তো এখন যদি আমি 2 বছর পরে টাকাটা উইথড্র করি, তাহলে সরল মুনাফার ক্ষেত্রে আমার ওই 10%, আমার আসলের উপর আমি 10% মানে 50 টাকা পাবো। কারণ 500 টাকা 10% তো 50 টাকা। তার মানে আমি 2 বছর পরে উইথড্র করলে আমার কাছে টাকা আসবে হচ্ছে 600 টাকা। কারণ 10% হারে সরল মুনাফায় যদি সুদ দেয়, প্রতি বছরই আমাকে 50 টাকা করে সুদ দিবে। অর্থাৎ আসলের উপরে বারবার 10% দেয়া হবে। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে শুধু আসল না, যেটা লাভ এসেছে তারও উপর মানে সুদ দেওয়া হবে। সেজন্য টোটাল যে আমার 1 বছর পরে 550 টাকা হয়েছে, তার মানে 50 টাকা এখানে কিন্তু সুদ ছিল। এই সুদের উপরে এবং আসলের উপর, অর্থাৎ সুদ আসলের উপরে আমাকে কিন্তু এই 10% আমাকে সুদ দেওয়া হবে। অর্থাৎ এই 550 টাকার 10% মানে 55 টাকা। মানে 550-এর সাথে আমার 55 যোগ হয়ে যাবে। তার মানে কত হয়ে যাবে? 605 টাকা আমি পাবো। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফায় আমি পাবো, এটা হচ্ছে সরল মুনাফায় আমি পাবো। এভাবে করে তারপরের বছরে যদি আমি 3 বছর পরে যদি আমি উইথড্র করি, তাহলে এখানে কিন্তু 650 টাকা হবে, আবার 50 টাকা আসবে পরের বছরে। কারণ 500 টাকার 10% মানে 50 টাকা। তো এইভাবে করে এখানে যদি আমি 3 বছর পরে উইথড্র করি, 650-এর কিন্তু 10% আমি সুদ আকারে পাবো। তখন তোমার ওই মানে যেই মানটা আসবে সেটা তোমার অ্যান্সার আসবে। তো আমরা বুঝে গেছি এই পাশেরটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে, এই পাশেরটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কিভাবে করে আসলে নরমালি ঘটে, এটা আমরা বুঝে গেলাম। এখন আমরা অঙ্কগুলো কিভাবে করে খুবই সহজে করব সেটা আমরা দেখব। প্রথমত আমি যদি বলি সরল মুনাফার ক্ষেত্রে, এই সরল মুনাফা মানেই তো সুদ, তাই না? মুনাফা আর সুদ একই কথা। এবং এগুলোকে আমরা রিপ্রেজেন্ট করি কি দিয়ে বলতো? এগুলোকে আমরা রিপ্রেজেন্ট করি আই দিয়ে। ইন্টারেস্টের হচ্ছে আই। আচ্ছা, আই এর মান হচ্ছে আই ইকুয়াল হচ্ছে PNR। পি মানে কি? পি মানে আসল বা মূলধন। পি মানে হচ্ছে আসল অথবা হচ্ছে মূলধন, যেটা আমি ইনভেস্ট করব। এন মানে হচ্ছে সময়টাকে সাধারণত বছরে রিপ্রেজেন্ট করা হয়। আর মানে রেট মানে হচ্ছে হার, এটাকে সাধারণত পার্সেন্টেজে বলা হয়। পার্সেন্টেজে আমাদের রেটটা রিপ্রেজেন্ট করা হয়। তো এই আই ইকুয়াল হচ্ছে PNR। এই সূত্র ইউজ করলে আমাদের সরল মুনাফার 90 থেকে 95% অঙ্ক মুহূর্তের মধ্যেই হয়ে যাবে। একেবারে কোনো কিছু চিন্তা করার নাই, শুধুমাত্র পার্সেন্টেজ নিয়ে একটু ভালো করে চিন্তা করতে হবে। পার্সেন্টেজ দেওয়া থাকলে পার্সেন্টেজের জায়গায় 1/100 বসে। আরেকটা বিষয় হচ্ছে সময়টা যেহেতু বছরে কাউন্ট করতে হয়,
সেহেতু যদি মাস দেয়া থাকে তাকে 12 দিয়ে ডিভাইড করতে হবে। এই কিছু কিছু জিনিসগুলো আমরা কিন্তু খেয়াল করলেই ইজিলি অঙ্কগুলা পেরে যাব, কোনো সমস্যা নাই। আমরা সহজ থেকে শুরু করে আস্তে আস্তে এখন কঠিন অঙ্কগুলা আমরা দেখবো যে কিভাবে করে করতে হয়। প্রথমত, বার্ষিক 5% হার সুদে 500 টাকার 4 বছরের সুদ কত? প্রথম কথা হচ্ছে কি দেয়া আছে আর কি বের করতে হবে সেটা জানলেই আর কিছু ব্যাপারই না, এটা একেবারে সুদ বের করতে বলেছে। তার মানে সুদ মানে আই এর মান বের করতে বলছে। আই ইকুয়াল PNR লিখতেও পারো তুমি, নাও লিখতে পারো। না লিখে আমি যদি PNR বসাই, পি মানে মূলধন ছিল 500 টাকা, এন মানে বছর, বছর মানে 4 বছর, আর মানে হচ্ছে 5%, এবং 5% মানে 5/100। আমি বলেছি পার্সেন্টেজ যেখানে থাকবে সেখানে 1/100 বসবে। তার মানে কি 5% মানে কি 5 এর নিচে 100 বসবে। 5% মানে 5 এর নিচে 100, 5%। শেষ আমার কাজ, 0 কাটা 0 কাটা, তাহলে 5 5 25, 4 25 হচ্ছে 100, 100 টাকা তোমার হচ্ছে সুদের মান। খুবই সহজ, এভাবে করে কিন্তু আমাদের অঙ্কগুলা করতে হবে। তো একেবারে সহজ অঙ্ক দিয়ে আমরা শুরু করলাম। তো আমরা কি করছি, শুধু আমরা কি বসিয়েছি, PNR। পি মানে হচ্ছে এটা 500, এন মানে 4 বছর, আর মানে 5/100। ওকে, আসো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। বার্ষিক শতকরা 8 টাকা হার সুদে 1500 টাকার 1 বছর 6 মাসের সুদ কত? একেবারে খুবই সহজ, তাই না? কিন্তু তোমরা তো একটু ভেজালে পড়েই যাও যখনই থাকে বছর এবং মাস একসাথে, তাই এই এক্সাম্পলটা নিলাম আমি। আগেরটার সাথে ডিফারেন্স কোথায়? এখানে কি আছে, বছরও আছে আবার মাসও আছে। কিভাবে করব? আমি বলেছি আই ইকুয়াল হচ্ছে PNR। আই ইকুয়াল কি? PNR। পি মানে কত? 1500। এন মানে কত? 18/12। আর মানে কত? 8/100। তোমরা বলবা বুঝি নাই। কেন বুঝো নাই? বলবা যে 18/12 কোথা থেকে আসলো। দেখো কোথা থেকে আসলো। 1 বছর মানে কত মাস? 12 মাস। আরো 6 মাস আছে, তাহলে কত মাস হলো? 18 মাস। আমি বলেছি মাসের মান দেওয়া থাকলে তাকে 12 দ্বারা ডিভাইড করতে হবে, তাহলে বছর পাওয়া যাবে। কারণ 12 মাসে 1 বছর, তার মানে 18 মাস মানে 18/12 বছর। তাই এন এর মান হচ্ছে 18/12। 1 বছর 6 মাস দেওয়া আছে, তার মানে 18 মাস। তার মানে 18 কে 12 দিয়ে ভাগ করলে এখানে বছর পাওয়া গেল। আর রেট এখানে কিন্তু 8, শতকরা 8 দেওয়া আছে। 8 মানে কি? শতকরা 8 মানে কি 8%, তার মানে 8/100। শেষ কাজ, আমি 0 কেটে দিলাম। এখন 6 দিয়ে কাটলে 3 6 18, আর 6 দুগুণে 12, এটা কাটলে হচ্ছে 3 4 12, 12 আর 15 গুণ করলে 180। 180 টাকাই হচ্ছে সুদের মান। এভাবে করে খুবই সহজে তুমি কিন্তু অঙ্কটা করে ফেলতে পারো। আসো এইবার আমি নেক্সট আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমরা দেখব যে 6/4 1% হার সুদে 96 টাকা 6 বছরের সুদে আসলে কত টাকা হবে। এই অঙ্কটা আগের অঙ্কের সাথে কোন জায়গায় ডিফারেন্ট, একটা সুদে আসলে কত টাকা হবে, মানে সুদ যোগ আসল মিলে কত টাকা হবে সেটা বের করতে বলেছে। এটা এক জায়গায় ডিফারেন্ট, আর একটা এখানে একটা ভগ্নাংশ পার্সেন্টেজ দেওয়া আছে। এই দুটা ডিফারেন্ট, কিন্তু খুবই সহজ। আগের মতো করেই আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। যেহেতু আমাদের সুদে আসলে কত টাকা হবে সেটা বের করতে বলেছে, আমাদের তো এরকম কোনো সূত্র নাই। আমাদের সূত্র আছে আই ইকুয়াল PNR। আই দিয়ে আমরা সুদের মান বের করতে পারি, আর আসলটা দেওয়াই আছে। তার মানে 96 এর সাথে যা সুদের মান যেটা বের হবে সেটা যোগ করে দিলেই কিন্তু আবার সুদে আসলে কত টাকা হবে সেটা বের হয়ে যাবে। খুবই সহজ। আই ইকুয়াল হচ্ছে পি মানে কত? 96 টাকা ছিল। এন মানে কত বছর? 6 বছর। আর আর মানে কত? তাহলে এটাকে এটা দিয়ে গুণ করলে 4 6 24, আর একে 25। আমরা জানি 25 বাই কত হচ্ছে 4। এই যে এই 6/4 মানে হচ্ছে 25/4। আমরা সবাই জানি এটাকে এটা দিয়ে গুণ করে এটা যোগ করে উপরে বসাতে হয়, নিচে 4 অ্যাজ ইট ইজ থাকে। শেষ কি? না,
কারণ এখানে পার্সেন্টেজ তো আর তো পার্সেন্টেজে দেওয়া আছে, তারপরে পার্সেন্টেজ মানেই হচ্ছে 1/100, মানে 100 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে শেষ। এখন কথা হচ্ছে কাটাকাটি করব, সহজে কাটাকাটি 25 আর 25 ওকে 25, 4 25 100, আর 4 দিয়ে তুমি 96 কে কাটতে পারো। 4 দিয়ে যদি তুমি 96 কে কাটো তাহলে কত আসবে? 4 দুগুণী 8 আর 4 4 16, মানে 24 আসে। আবার এই 4 দিয়েও তুমি 24 কে কাটতে পারো, তার মানে কত আসে? 6 আসে। তার মানে 6 আর 6 গুণ করলে 36, তোমার থাকতেছে এখানে 36 টাকা। 36 টাকা কিসের পরিমাণ বলো তো? 36 টাকা কিসের পরিমাণ? 36 টাকা হচ্ছে সুদের পরিমাণ। এই সুদের পরিমাণ হচ্ছে 36 টাকা। আর আসল কত টাকা ছিল বলো তো? 96 টাকা। তাহলে সুদ 36 আর আসল 96, যোগ করলে কত আসে? 132 টাকা। এই 132 টাকা হচ্ছে তুমি সুদে আসলে পাবা 6 বছর পরে। তো খুবই সহজ, আমরা এভাবে করে কিন্তু খুবই সহজ প্রসেসে অঙ্কগুলো করে ফেলতে পারি। আসো আমরা আরো একটা অঙ্ক দেখি। তোমাকে আমি যদি বলি বার্ষিক 12% হার সুদে কত টাকা 3 বছরে সুদে আসলে 3 বছরে কত টাকার 3 বছরের সুদ 108 টাকা হবে? এই কোশ্চেনটা যদি বলি বার্ষিক 12% হার সুদে কত টাকার 3 বছরের সুদ 108 টাকা হবে, তাহলে এইবার কি কত টাকার বের করতে বলছে? তোমরা কি ঘাবড়ায় যাবা? না, কত টাকার মানে কি? মূলধন পি বের করতে বলছে, শেষ। আমাদের অঙ্কের সূত্র তো একটাই, আই ইকুয়াল পি এন আর, আমরা এই সূত্রে অ্যাপ্লাই করব। তাহলে বলো তো, আমাকে বের করতে বলছে পি এর মান, তাহলে কি করব? পি ইকুয়াল কি লিখবো? আই বাই এন আর। আইটা উপরে যাবে, এন আর আর নিচে আসবে, শেষ কাহিনী। বলো আই এর মান কত? 108, বসাও 108, ডিভিশন উপরে বসতেছে 108 আর নিচে কত বসবে বলো? এন এর মান 3 বছর, আর এর মান 12, বসাইলেই হবে না? পার্সেন্টেজ মানে কি? 12/100, নিচে 100টা। আমরা জানি ভাগের নিচে যদি ভাগ থাকে এটা কিন্তু উপরে গুণ আকারে চলে আসে, এটা সবসময় তুমি মনে রাখবা। যেহেতু এইখানে একটা ভাগ চিহ্ন আছে, এইখানে নিচে যদি 100 আসে তাহলে এটা কিন্তু উপরে চলে যায়, তাই না? ওই যে ভাগ করার সময় যেহেতু গুণ দিলে আমার উল্টায় যায়, সেই উল্টানোর সিস্টেম অনুযায়ী এটা কিন্তু উপরে চলে যাচ্ছে, 100 আকারে গুণ আকারে চলে যাচ্ছে। তাহলে শেষ, আমাদের কাজ শেষ। এখন জাস্ট কাটাকাটি করব। 12 কে 12, 9 12 হচ্ছে 108, আর 3 3 হচ্ছে 9, 3 গুণন 100, তার মানে হচ্ছে 300 টাকা। এটাই তোমার অ্যান্সার। এভাবে করে কিন্তু তুমি খুবই সহজে কিন্তু তুমি বের করে ফেলতে পারবা যে এই 300 টাকা যদি তুমি 3 বছর রেখে দাও, 12% হার যদি তোমার সুদ থাকে, তাহলে তোমার কিন্তু 108 টাকা তোমার সুদ আসবে। তো বুঝে গেছো আশা করি যে এই রকমের অঙ্ক খুবই সহজ, তাই না? আরো একটা আমি অঙ্ক করাই, দেখো এই অঙ্কগুলো তোমাদের কতটা মজা লাগবে, যে সব অঙ্কই আমরা একই প্রসেসে করতেছি, সব অঙ্ক একই প্রসেসে। মনে করো এইবার আমি তোমাকে বললাম শতকরা বার্ষিক কত হার সুদে 1800 টাকার 4 বছরের সুদ 90 টাকা হবে। শতকরা বার্ষিক কত হার সুদে 1800 টাকার 4 বছরের সুদ 90 টাকা হবে। তাহলে তোমরা খুবই সহজে এটা বের করতে পারবা। তোমার এবার চাওয়া হয়েছে কত হার সুদে, তার মানে আর এর মান, এবং তোমরা সবাই জানো আর এর মানটা পার্সেন্টেজে আমাকে বের করতে হবে, তাই না? পার্সেন্টেজে, যেহেতু শতকরা বার্ষিক, আর এর মান পার্সেন্টেজে বের করতে হবে। তো দেখো আই ইকুয়াল তো পি এন আর, তাহলে আর ইকুয়াল কি আসতেছে? আর ইকুয়াল আসতেছে আইটা উপরে নিচে পি এন। এই যে এই পি আর এনটাকে যদি অপোজিট পাশে নিয়ে আসো, আইটা উপরে থাকবে, পি আর এন নিচে আসবে। সবাই বুঝতে পারছো? তো সুদের মান কত দেয়া আছে বলো তো? সুদ কত টাকা পাবা? 90 টাকা বাই, এখন পি
পি মানে হচ্ছে 1800 টাকা। কত বছর? 4 বছর। এখন কথা কিন্তু এখানেই শেষ না। কথা কেন শেষ না? এটা তো তুমি আর এর মান পাচ্ছ, কিন্তু এটা কিন্তু পার্সেন্টেজে পাবা না, একটা ভ্যালু পাবা। কোনো কিছুকে পার্সেন্টেজে পরিণত করতে হইলে 100% দিয়ে গুণ দিতে হয়। এটা আমি কিন্তু শতকরার যখন হিসাব দেখিয়েছিলাম তোমাদেরকে খুব ভালো করে বলেছি। যদি মনে করো বলে যে হাফকে তুমি পার্সেন্টেজে প্রকাশ করো, তাহলে তুমি লিখবা হাফ ইকুয়াল হচ্ছে হাফ গুণন 100%। তার মানে হাফ যেই কথা 50%ও সেই কথা। আবার 50%কে তুমি যখন ভাঙবা পার্সেন্টেজের জায়গায় 1/100 যেহেতু বসে, হাফই চলে আসবে। সেই জন্য এইটাকে যখন তুমি পার্সেন্টেজে পরিণত করতে চাবা, তোমাকে কিন্তু 100% দিয়ে গুণ দিতে হবে, 100% দিয়ে তুমি গুণ দিয়ে দিবা, তাহলেই অঙ্ক শেষ, আর কিচ্ছু করার নাই। 0 কেটে দাও, 0 কেটে দাও। আর এইখানে তোমার এই 9 আছে, 9 দ্বিগুণী, মনে করো এখানে 9 দ্বিগুণী যেহেতু 18, এখানে 2 আসতেছে, 5 দ্বিগুণী হচ্ছে 10। তার মানে তোমার আসতেছে হচ্ছে 5/4%। 5/4%। খুবই সহজ না? দেখো কিভাবে করে কাটলাম। যে যেহেতু 9 দ্বিগুণে 18, মানে উপরে কিন্তু 10 যাচ্ছে, মানে এইভাবেও চিন্তা করতে পারো যে 18, আর এইখানে তুমি যদি কাটাকাটি করো, তুমি কত দিয়ে কাটাকাটি করছো বলো তো? 9 দিয়ে। 9 10 90, আর 9 দ্বিগুণে 18, আর এখানে 2 দিয়ে কাটাকাটি করলে 5 দ্বিগুণে 10। তার মানে উপরে 5 থেকে নিচে 4 থাকে, তার মানে 5/4% তোমার অ্যান্সার। খুবই সহজ। তো এভাবে করে কিন্তু তুমি খুবই সহজে অ্যান্সার গুলা বের করে ফেলতে পারবা। তাহলে আমরা সকল প্রকারের অঙ্কগুলা কিন্তু একইভাবে করতেছি, তাই না? তোমরা সবাই পারবা, আমি আশা করি যে এগুলো অঙ্ক এখন দেখলে তোমরা মুহূর্তের মধ্যেই পারবা। তো আসো আমরা আরো একটা টাইপের অঙ্ক দেখি, যেটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। যদি তোমাকে আমি বলি যে শতকরা বার্ষিক 10 টাকা হার সুদে কোনো আসল কত বছরে সুদে আসলে 3 গুণ হবে? খুবই ইম্পর্টেন্ট। এবং এইটা নিয়ে আমার কিন্তু ভিডিও আছে, ভিডিও ইতিমধ্যে দেওয়া আছে, এটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে, ফেসবুক পেজেও দেওয়া আছে। এবং খুবই ইম্পর্টেন্ট, খুবই ইজিলি আমরা একই প্রসেসে করে ফেলবো। I = PNR, কত বছরে চাওয়া হয়েছে, তার মানে n এর মান চাওয়া হয়েছে, তার মানে n = I/PR। এখন তুমি এটা ডিরেক্টলি মনে রাখো যে সুদে আসলে 3 গুণ হচ্ছে। কোনো একটা আসল, সুদ আর আসল মিলে 3 গুণ হচ্ছে। সবসময় মনে রাখবা আসল সবসময় 1 গুণ থাকে। আসল কত গুণ থাকে? 1 গুণ, কারণ আসল তো বাড়ে না। 3 গুণের মধ্যে বাকি 2 গুণ যে আছে, এই 2 গুণটাই হচ্ছে সুদ। তার মানে 2 গুণ কি বলতো? সুদ। তার মানে আসল হবে 1 গুণ আর সুদ হবে 2 গুণ। তাই যদি হয়, তার মানে সুদ উপরে, আসল তো 1 নিচে, আর তোমার বার্ষিক 10% দেওয়া আছে, মানে 10%, এবং 10% মানে 10/% উঠে গেলে কি নিচে 100, এই নিচের 100টা উপরে 100 চলে আসে। তার মানে 0 কেটে দিলে তোমার আস্তে আস্তে অ্যান্সার 20 বছর। তার মানে 20 বছর হচ্ছে তোমার অ্যান্সার। খুবই সহজ, খুবই সহজ। এভাবে করে কিন্তু তুমি অঙ্কের অ্যান্সারটা বের করে ফেলতে পারবা। আসো এইটার শর্টকাট আমি তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম, এটা তো এইভাবে করে চিন্তা করলে এটাও একটা শর্টকাট, কিন্তু তার চেয়েও বেশি শর্টকাট আমি দেখিয়েছিলাম যখন কোনো একটা এরকম দেয়া থাকবে যে সুদে আসলে এত গুণ হবে, সেটা বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যত গুণ সুদে আসলে দেওয়া থাকবে তার 1 কম উপরে বসাবা, এবং নিচে বাকি যেই মানটা দেওয়া থাকবে সেটাই শুধু তুমি নিচে বসাবা। শতকরা বার্ষিক 10 টাকা মানে 10%, এই 10%টা তুমি নিচে বসাবা। পার্সেন্ট মানে কি? 10/100, উপরে 100 চলে আসলো। আলটিমেটলি তোমার 20 বছর তোমার অ্যান্সার। পুরাই ম্যাজিক টাইপের একটা শর্টকাট। আসো এইরকমের আরেকটা অঙ্ক আমরা সলভ করি, তাহলে তুমি বুঝতে পারবা যে কতটা সুন্দর এই অঙ্কটা, কতটা সুন্দর। আমি যদি এখন তোমাকে বলি যে শতকরা বার্ষিক কত হার সুদে কোনো আসল 8 বছরে সুদে আসলে
5 গুণ হবে। পারবো কি পারবো না? খুবই সুন্দরভাবে পারবো, কোনোই সমস্যা নেই। আমাদের একটু শর্টকাটটা অ্যাপ্লাই করি তো। আই ইকুয়াল ছিল পিএনআর, এটা শর্টকাট কিন্তু না, মানে একেবারে এটা তো একেবারে নর্মাল প্রসেস। আই আর বের করবা, তাই না? আর ইকুয়াল তাহলে কি হচ্ছে? আই বাই পিএন। আমি কি বলেছি? আই এর মান হবে 1 কম, যেহেতু আসলে 1 গুণ থাকে তাই 1 কম হয়। উপরে বসবে 4, নিচে বসবে বাকি যেই ভ্যালুটা আছে, যেহেতু পি এর ভ্যালু 1, এটা বসানোর কিছুই নাই, তার বাকি ভ্যালু আছে 8 বছর, এর ভ্যালু 8 বছর। এই আর এর মানটা সবসময় আমরা পার্সেন্টেজে বের করি জন্য আর এর মান বের করার সময় আমরা 100% দিয়ে গুণ দিয়ে দিব সবসময়, যেহেতু আর এর মান পার্সেন্টেজে যাচ্ছি, নাহলে তো হাফ আসতেছিল, কিন্তু হাফের জায়গায় এটা আসলে কত পার্সেন্ট হচ্ছে দেখো, যে কেটে আসলে 50%। তার মানে শতকরা বার্ষিক কত হার সুদে তোমার যদি কোনো একটা অঙ্ক দেওয়া থাকে যে 8 বছরে সুদে আসলে 5 গুণ হবে, তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে 50%। 50% হলে 5 গুণ হবে। তো আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। আসো আমরা আরো একটা অঙ্ক করি। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এখন যে অঙ্কটা করব, এই অঙ্কটা মনে করো তোমাকে বলা হলো যে কোনো আসল তিন বছরে সুদে আসলে 400 টাকা এবং 5 বছরে সুদে আসলে 600 টাকা হয়। আসল কত? যদি এই ধরনের অঙ্ক আসে তুমি মুহূর্তের মধ্যেই অঙ্ক করে ফেলতে পারবা। তোমাদেরকে একটা আমি শর্টকাট দেখাচ্ছি। শর্টকাটটা হচ্ছে, প্রথমত তুমি লিখবা 3 বছরের সুদ। 3 বছরের সুদ লিখে তুমি যেই কাজটা করবা সেটা হচ্ছে সুদ আর আসল মিলে যেই পার্থক্যটা আছে, এই যে সুদ আসল যেই দুইটা জিনিস আছে, এখানে আছে 600 টাকা, এখানে আছে 400 টাকা, এই দুইটা ডিফারেন্স বসাবা উপরে। 600 থেকে 400 গেলে হয় 200 বসাবা উপরে। বছরের যে পার্থক্যটা আছে 5 বছর আর আছে 3 বছর, তার মানে এইটা বসাবা নিচে। এবং তুমি 3 বছরের সুদ চাচ্ছ, তাই ইনটু 3 দিয়ে দিবা। তাহলে তোমার কত মান আসলো? 300 টাকা। তার মানে 3 বছরের সুদ, এই 3 বছরের সুদের পরিমাণ হচ্ছে 300 টাকা। দেখো, কেউ যদি বলে হ্যাঁ 5 বছরটা কি বের করতে পারতাম না? হ্যাঁ বের করতে পারতাম। তুমি 5 বছরেরটা বের করলে কি হবে? 5 দিয়ে গুণ দিবা, সমস্যা নেই, একইভাবেই আসবে। যে 5 দিয়ে গুণ দিবা, যে 200/2 ইন্টু 5 দিবা, তাহলে আসবে 500 টাকা। 5 বছরের সুদ 500 টাকা। তাহলে আসল বের করার ক্ষেত্রে কি করবা? দেখো, এই যে এটা তো 3 বছরের সুদ আসলে হচ্ছে 400 টাকা, তাহলে 3 বছরের সুদ হচ্ছে 300 টাকা। তাহলে আসল কত টাকা বলো তো? 100 টাকা। কেউ যদি 5 বছরের সুদ যদি 500 টাকা বের করতো, তাহলে 600 থেকে বিয়োগ দিতে হইতো 500 টাকা, তাও 100 টাকাই আসতো। যে কোনো একটা আমরা করব। যেহেতু আমি বলেছি যে উপরেরটা করলেই কোনো সমস্যা নাই, তাই নিচেরটা নিয়ে চিন্তা করারই কিছু নাই, আমি যে কোনোটা দিয়ে অ্যান্সার বের করতে পারি। তাহলে আমার অ্যান্সার কত আসতেছে? 400 - 300 ইকুয়াল হচ্ছে 100 টাকা। তারপরে 100 টাকা হচ্ছে তোমার আসল। খুবই সহজে কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম, তাই না? তো এখন আমরা আরো একটা অঙ্ক করব। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কটা বিভিন্ন পরীক্ষায় আসে, যে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5500 টাকা হয়, সুদ আসলের 8/3 হলে সুদের হার কত? তো যদি সুদ আসলের একটা অংশ দেয়া থাকে, তাহলে আমরা মনে করব সুদ আর আসল দুটারই পরিমাণ দেয়া আছে। তাহলে আই ইকুয়াল পি এন আর এ, আই আর পি এর মান যদি দেয়া থাকে, তাহলে আবার এখানে 3 বছর লেখা আছে, এন এর মানও দেওয়া আছে। তার মানে সুদ এই মুনাফা আসলে কত টাকা হয় এটার প্রয়োজনই নাই আমার আর এর মান বের করার ক্ষেত্রে। তাহলে আমরা কিভাবে অঙ্কগুলো করব? যদি সুদ আসলের এত অংশ এভাবে যদি দেয়া থাকে, তাহলে আমরা কি করব? এই যে সুদ আসল এর এত অংশ, তাহলে সুদটাকে এই যে উপরেরটা সুদ ধরে নিব, আসলটাকে এই নিচেরটা ধরে নেব। তাহলে আমরা সুদ মানে কত ধরে নিতে পারি? 3। আর আসল কত ধরে নিতে পারি? 8। আবার বলছি, সুদ আসলের যত অংশ, সুদ এই যে যেটা উপরে থাকবে সেটা এই যে আগে থাকবে সেটা উপরে,
আর আসলটা হচ্ছে নিচে, এটা আমরা বলে নিতে পারবো। তাহলে সুদ যদি 3 হয় তাহলে আসল হবে 8, সুদ আসলের 8-এর 3 অংশ মানে হচ্ছে এই কথা। তাহলে আমরা কিন্তু দুটার মান পেয়ে গেছি, এন এর মান কত 3 বছর, এটাও পেয়ে গেছি, আর এর মান আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। তার মানে আর ইকুয়াল কি জানি আই বাই তাহলে পি এন হচ্ছে, তার মানে আই এর মান হচ্ছে 3, পি এর মান হচ্ছে 8, আর আবার এন এর মান হচ্ছে 3। এটাই কিন্তু শেষ না। কেন শেষ না? কারণটা হচ্ছে আমার সুদের হার চাওয়া হয়েছে, মানে রেট চাওয়া হয়েছে, তার মানে আমাকে কিন্তু 100% দিয়ে অবশ্যই কি গুণ করতে হবে, তাহলে অঙ্ক শেষ। তার মানে 3 কাটা গেল, 100-কে 8 দিয়ে ভাগ করলে কত হয় 12.5%। 12.5% আমার হচ্ছে অ্যান্সার। এটা অনেক সময় পরীক্ষায় আসে, 100-কে 8 দিয়ে ভাগ করা, এটা কিন্তু অনেকেই একটু এটাতে কনফিউজড হয়ে যায়। প্রথমে 4 পরে 2 দিয়ে ভাগ করবেন, যে 100-কে 4 দিয়ে ভাগ করলে 25, 25-কে 2 দিয়ে ভাগ করলে 12.5, এভাবে করে চিন্তা করলে কিন্তু হয়ে যায় খুবই তাড়াতাড়ি। তো আশা করি এই ধরনের সুদ আসলের অঙ্কগুলো বা সুদের অঙ্কগুলো অথবা সরল মুনাফার অঙ্কগুলো একেবারে খুবই ইজি হয়ে গেছে তোমাদের কাছে, একবারে তোমরা মুহূর্তের মধ্যে এখন থেকে তোমরা অঙ্কগুলো করে ফেলতে পারবা। আরেকটা কথা, সেটা হচ্ছে যে এইটারই চক্রবৃদ্ধি মুনাফার যেই পার্টটা, সেটা নিয়ে কিন্তু আমার একটা লেকচার দেওয়া আছে, যেটাতে আমি শর্টকাট এবং চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কটা করিয়েছি। সেই লেকচারের ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব, এই লেকচারটার ভিডিওটার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।